সেই কোন সকালবেলা উঠেছি, সেই সকালে ওঠার পরে সারাদিন কাজ কাম করে আর ভালো লাগে না। ভাবছি যে একটু শোবো, তারও কল নেই, আবার নামাজ পড়তে হবে। সেই সকালবেলা উঠেছিলাম, বলছি ফরজ নামাজ পড়তে, কেতা কম্বল ছেড়ে উঠতে তো ইচ্ছাই করছিল না, তাও কি কষ্ট, উঠতেই হলো। তারপরে আবার ওই ঠান্ডা পানি দিয়ে অজু, তাও ভালো লাগছে না। কি আর করার, এই এই বুড়ো হারে এই আমার দুই অক্ত বুড়ো হারের যিনি দুই অক্ত নামাজ কম পড়লেই তো পারতো, তারও রেহাই নেই, নামাজ পড়তেই হবে। আবার এদিকে মেয়েরা বড় হচ্ছে, আবার বিয়ে দিতে হবে, আবার নামাজ না পড়লে বলবে, ছেলের ঘরের লোকেরা বলবে মেয়ের বাপ নামাজ পড়ে না, তারও তো রেহাই নেই। আবার এইসার নামাজে পড়বো, তাও আবার মেলা, সুন্নত আছে, ফরজ আছে, বেতের আছে, আবার নফল। কি আর করাই, নামাজ যেকালে পড়তে হবে, না পড়িনি, আবার কাল সকালবেলা উঠতে হবে। আল্লাহু আকবার। চাচা, ও চাচা, আলহামদুলিল্লাহ আলিম আসমাউল মালিক বিল ইয়াকান ওয়া ইয়াকান সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আফতার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলিম আসমাউল মালিক বিল ইয়াকান ওয়া ইয়াকান সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ওই কুদ্দুস মিয়া ছেলে আমার খেতে পটল চুরি করতে গেল। তার মেলা পটল চুরি করেছে, ওই জন্য আজকে সকাল সকাল নামাজ পড়ছি। কালকে ভোরবেলা উঠে চলে যাবো, কি ওই কলার ধরে নিয়ে আসবো। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি ব্যাপার ভাতিজা, তুই ডাকছিলিস? চাচা, কি আছে? আপনি নামাজ পড়লেন না গরুর গা ধোয়ালেন? এই বেটা, মুরব্বীর সাথে কেমন কথা বলতে হয়, তোর বাপ শিক্ষা দেয়নি? না চাচা, রাগ করেন কেন? রাগ করেন কেন? এই আপনি কি সয়াবিনের ব্যবসা করতেন? না না, কই সয়াবিন ব্যবসা করিনি তো। তো ওই সিজদায় গিয়ে সবিনালা করছিলেন? না রে ভাতিজা, আমি সবিনালা বলছিলাম না। কালকে আমার খেতে পটল চুরি হয়েছে। আচ্ছা, ওই জন্যই আজকে সকাল সকাল নামাজ পড়ে শুয়ে পড়বো, তো ওখানে সুবহানা রাব্বিয়াল আলা বলতে গিয়ে সবিনালা হয়ে গেছে। ও তা চাচা, এরকম করে নামাজ পড়লি নামাজ হয় চাচা? কেন? এই নামাজ তো দায় সারা করে পড়ছো চাচা, এরকম করে নামাজ পড়লি তো নামাজ হবে না। কেন? আমার মসজিদে তো এরকম করেই পড়ে, তো ওদের নামাজ হবে না? আসলে চাচা, নামাজ পড়ার আগে নামাজ বিষয়টা কি সেটা একটু জানার দরকার। নামাজ আমরা ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, আর নামাজ ওই মসজিদের আর 5টা মানুষ কিভাবে পড়ছে সেইভাবে পড়লে হবে না চাচা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো, না ওই আর পাঁচটা মানুষ যেভাবে পড়ছে সেভাবে সেভাবে পড়লে হবে না। আর নামাজ নামাজ কিভাবে পড়তে হবে তার জন্য আল্লাহ কোরআনে একটা সুন্দর আয়াত শিক্ষা দিয়েছেন। চাচা আমি একটু বলি। বলো বলো। আল্লাহ বলেছেন সূরা মুমিনুনে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই সমস্ত মুমিনরা তো সফল হয়েই গিয়েছে যারা তাদের নামাজে বিনয় অবনত, অর্থাৎ যারা তাদের নামাজটা খুশু খুজুর সাথে আদায় করে। কি কাতুকুতির সাথে? না চাচা, খুশু খুজু, খুশু খুশুর সাথে? খুশু খুজু, খুশু খুজু। খুজু এটা আবার কি? খায় না মাকে? আসলে চাচা খুশু খুজুটা হলো নামাজে যে তাদিলে আরকান গুলো আছে, রুকু সিজদা গুলো আছে, সেগুলো সঠিকভাবে আদায় করা। রুকু সিজদার পরিপূর্ণ হক যদি আদায় না করা হয় তাহলে সেটা আদর্শ নামাজ হবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোন ব্যক্তিকে সবথেকে বড় চোর বলেছেন জানেন চাচা? কোন ব্যক্তিকে? ওই যারা ওই চুরি করে তারা, বড় বড় ডাকাতি ব্যাংক লুট তারা? না চাচা, সেই ব্যক্তিই তো সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। এর পাগলা, নামাজে কি সোনা দানা আছে নাকি চুরি করবে? না চাচা, ওই নামাজের মধ্যে যে এদিক ওদিক তাকায়, রুকু সিজদা দায় সারা করে আদায় করে, ওরাই হচ্ছে নামাজের সবচেয়ে বড় চোর। চাচা আর একটা কথা বলি, এই নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। মেরাজ? ওই কুদ্দুসের ছেলে মেরাজ? না না চাচা, তা কিটা? মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর হাদিস বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যাতে তুমি এটা উপলব্ধি করো যে তুমি আল্লাহকে দেখছো। আর যদি এতটুকু উপলব্ধি না করতে পারো, অন্তত এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, তবেই নামাজ হবে আমাদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আমাদের মেরাজ। এটাকে মেরাজ বলে? এটাকে মেরাজ বলে। চাচা তাহলে নামাজ সম্পর্কে আপনার যে ধারণা ছিল সেটা কি পরিষ্কার হয়েছে চাচা? হ্যাঁ, পরিষ্কার তো হয়েছে, কিন্তু আমাদের মসজিদে সব এদিক ওদিক তাকায়, পাকা গুনে কিরকম কালার হয়েছে দেখে, তখন নামাজ হবে না? না চাচা, যখন আমরা যার জন্য ইবাদত করছি তার দিকেই যদি সম্পূর্ণ মনোযোগ আমরা না দিতে পারি তাহলে সেই নামাজ আল্লাহ কিভাবে কবুল করবেন? সেই নামাজ কিভাবে আরশ পর্যন্ত পৌঁছাবে? ওই নামাজ আমাদের জন্য জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ হতে পারবে না। ওই নামাজ আমাদের মুখের সামনে ছুঁড়ে মারা হবে আর বলা হবে এই নে তোর নামাজ। আর আমাদের নামাজ যদি আমাদেরকে ওই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাতে না পারে, তাহলে আর আমাদের কোন আমলই বা অবশিষ্ট থাকে যেটা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে চাচা? তাহলে আমাকে নামাজ পড়তে হবে খুশু ও খুজু। এইভাবে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আর আগেরটা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না? যাবে না চাচা। ঠিক আছে ভাতিজা, তুই আমার খুব বড় উপকার করলি। হ্যাঁ, আজকে আমি বুঝতে পেরেছি ভুলটা, তুই খুব ভালো উপকার করেছিস। এই নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আচ্ছা ঠিক আছে, আমি খুজুর সঙ্গেই নামাজ পড়বো। ঠিক আছে। অসাধারণ